5 ওয়াক্তেই যাই না জেনে পড়ে। যদি বলছেন 5 ওয়াক্ত পড়ে না জেনে মানে বুঝলাম না। চাচা কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে বাপ 25 বছর হয়ে গেছে আজকে। 25 বছর? বলছে হ্যাঁ। দোয়ায় কুনুতটা বলো তো। বলছে বাপ অত বড় দোয়া মুখস্থ করতে পারিনি বাপ, একদম মুখস্থ নেই। আচ্ছা রুকু থেকে উঠে কি বলে? বাপ ওটাও নাই। সেজদাতে গিয়ে বাপ অত কিছু জানি না, তবে 25 বছর নামাজ পড়ছি। বুদ্ধি কম, বয়স বেশি হয়েছে, চোখে কম দেখি। চোখে কম দেখে, বুদ্ধি কম। কোনো দোকানদার 2 টাকা কম দিকতে দেখি, কি করে বুঝতে না পারে? হ্যাঁ, মাঠে গিয়ে পরের জমির আলি কেটে কি করে জমি বাড়াতে হয় সেই জ্ঞান আছে ওর। ও দুয়া জানে না, তাই না? এক পাক্কা চিটার ধরনের লোক, বাটপা। যদি বলছেন কেমন, এই দেখুন এই লোকটা আবার কত ডেঞ্জারাস দেখুন, এতদিন এটা আপনাকে কেউ বলে দেয়নি। 25 বছর নামাজ পড়ছে, দুয়ায় কুনুতে এরকম করছে। আচ্ছা তুমি দুয়া জানো না, ঠোঁট লাড়াচ্ছ কেন? এটা তো একটা যুক্তি। যুক্তি কি যুক্তি নয় বলুন? রুকু থেকে উঠে দোয়া বলতে হয়, তা তুমি যখন দোয়া জানো না তাহলে তুমি চুপ থাকবে, তাই না? তুমি ঠোঁটটা নাড়াচ্ছ, কি বলো? তার মানে আল্লাহর সাথে পর্যন্ত ধোঁকাবাজি করছে মসজিদের ভিতরে। ঠিক বলছি না ভুল বলছি? এরকম লোক আছে না নেই? আচ্ছা, তোমার সব জ্ঞান টনটনে আর দুয়ার বেলা পারো না। হ্যাঁ, গোলাম হোসেন, বেশি দিন এরকম ভাবে চলবে না। 2 দিন 5 দিন 30 দিন 40 দিন লাস্ট নামাজ হয়ে যাবে, তারপর থেকে আর হবে না। বিনীত অনুরোধ, ছেলেকে বলুন একটা বাজার থেকে সঠিক দুয়ার বই কিনে এনে দিতে। অন্তত বইগুলো পড়ুন, অন্তত পড়ুন বইগুলো। বই এক অক্তে যায় আর এক অক্ত যায় না, ভালো করে বুঝবেন। আর একটা কথা মাঝখানে বলে রাখছি, এ কথায় আমার কে রাগ করলেন আর কে আমাকে দাওয়াত করলেন ওটা আমি বেশি কিছু ভাবি না। ইদানিং আমাদের অনেক মসজিদ কমিটিতে যারা আছে এদেরকে দেখা যাচ্ছে যে এরাও কিন্তু অনেক মানুষ থাকে বেনামাজি, থাকে না? থাকে। এদেরকে কাল সকাল হতে হতে, যদি আপনাদের এখানে সেরকম থাকে, কাল সকালই মিটিংটাকে বাদ দিয়ে দেন। কারণ আল্লাহ কমিটি নির্বাচন করেছেন পবিত্র আল কোরআনে। আল্লাহ দেখুন, ইমাম সাহেবের গলার সুর ভালো হবে কিনা এটা আল্লাহ বলেনি। ইমাম সাহেব দেখতে কেমন হবে এটা আল্লাহ বলেনি। ইমাম সাহেবের যোগ্যতা কতটা থাকবে এটা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছে মসজিদের কমিটি যারা হবে, যারা কমিটি বা এর পরিচালনার দায়িত্ব থাকবে, তার প্রথম গুণ হচ্ছে সালাত আদায় করবে। 5 ওয়াক্তে নামাজ পড়তে হবে তার। আর আপনি যদি নামাজ না পড়ে থাকেন, কাল সকালেও তো আপনি রিজাম দিয়ে দেন, কিন্তু এটা আপনার কাছে অনুরোধ, সকাল হতে হতেই যে ভাই খাতাপত্র ধরো, আমি নামাজ পড়তে পারছি না, আমি আল্লাহর ঘরের অন্তত দায়িত্বে থাকবো না, আমি ক্লাবের দিকে থাকবো, আমি অন্য কাজে থাকবো, আমি ওই কবরস্থানে থাকবো, আমি ওই জলসা কমিটিতে থাকবো, আমি মসজিদে থাকবো না। আল্লাহ পর্যন্ত নিষেধ করেছে থাকা। আমি মমতাজুল ইসলাম এটা বলছি না, আল্লাহ বলেছে। সূরা তাওবাটা খুলে দেখুন, আছে না নেই? আছে? জিজ্ঞেস করুন, সূরা তাওবাটা খুলুন, আছে। বিনীত অনুরোধ, সালাত বাধ্যতামূলক ইবাদত। যারা বলছে জোহর পড়ি, আসর পড়ি, এশা পড়ি, ফজরে যাই না, ঘুম ভাঙে না, তাই এরা বেনামাজিদের তালিকায়। যদি বলছেন কেমন করে, আপনাকে বলছি, আমার বেটা মাধ্যমিক পরীক্ষা দিবে, 4টে বিষয় পরীক্ষা হবে, 3টেতে 100 নাম্বার পেয়েছে। আচ্ছা বলুন তো দেখি, একটায় যদি 0 পায়, রেজাল্ট যেদিন বার হবে পাস না ফেল? ফেল। জোহরে গেছে 100 নাম্বার, আসরে 100 নাম্বার, মাগরিবে 100 নাম্বার, এশাতে 100 নাম্বার, ফজরে ঘুম ভাঙেনি তাই যায়নি, ফেল। কি বললাম বুঝলেন? 2, যারা শুধু জুম্মার দিনে যায় এদের খুব কঠিন বিপদ, এদের থাকার জায়গা জাহান্নাম। যারা শুধু জুম্মার দিনে যায়। যদি বলছেন আপনার কি বাপের জান্নাতটা ঠিক এলো আছে? হ্যাঁ পাগল, আমি বলিনি, কোরআন বলছে। কোরআন কি বলছে? কোরআন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম ওদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে
অস্বস্তি সহকারে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর কারণে নামাজ পড়ে। জুম্মার দিনে শুধু যায় মানে এটা বুঝে নিতে হবে বাজারে 5 জন দোকানদার 4 জন যাচ্ছে, আমি যদি না যাই মান সম্মানের ব্যাপার। ও তখন লোক দেখানোর উদ্দেশ্যে ঝাঁপ নামিয়ে দিয়ে মসজিদে চলে এসেছে। আল্লাহ যেন ওর দিকেই টার্গেট করে বলছেন ইউরাউন, যারা লোক দেখানোর জন্য মসজিদে সালাত আদায় করতে যায় এদের থাকার জায়গা জাহান্নাম। আছে তো কোরআনে, এটা জিজ্ঞেস করুন। তা আমি শুধু অনুবাদ করে দিচ্ছি আপনাকে বাংলাতে। চলুন, কিছু লোক আছে আমাদের বাজারে, তারা বলে মৌলভী সাহেব আমি নামাজ পড়ি না, তবে ইমানের আমার কোনো ঘাটতি নাই। আছে না নাই? হ্যাঁ। আবার কিছু লোক বলে সারা জীবন নামাজ করে কি করলি তুই? হ্যাঁ, দাড়ি রেখে তোর কি উপকার হলো? দেখ, বিনা দাড়ি নামাজ না পড়ে 2 তলা বাড়ি পারলি। অনেক লোক আছে না নেই? এই কথা যদি কেউ বলে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, তার আর ইমান থাকবে না। যদি বলছেন কেন, কেউ যখন নামাজ পড়ে না তার কাছে বলতে গেলে সে যদি এই কথাটা বলে মৌলভী সাহেব খুব অন্যায় হয়ে যাচ্ছে, ভুল করছি, নামাজটা পড়তে পারছি না, এর অসুবিধা নেই, এ কাবিরা গুনাহ করছে সালাত ছেড়ে দিয়ে, কিন্তু এর ইমান আছে। কি বললাম বুঝলেন? কিন্তু যে লোকটা বলছে নামাজ পড়ে, আমাকে বারবার বলতেছো না তো ভাই, তোমার নামাজ তুমি পড়ো, তোমার কবরে তুমি হিসাব দিবে, আমার কবরে আমি দেবো, সবাই পড়বো না, ও বেঈমান হয়ে গেছে সাথে সাথেই। কারণ আগের লোকটা নামাজ স্বীকার করেছে, নিজের দোষ স্বীকার করে একটু নত স্বীকার করেছে, কিন্তু এই দ্বিতীয় লোকটা অঙ্গীকার করছে, ইনকার করছে নামাজকে, করছে না, তার মানে এর ইমান আর থাকলো না। কেউ যদি মনে করে দাড়ি ফাড়ি ওসব কথা বলিও না তো ভাই, আমাকে ভেবে নিতে হবে তোমার ইমান চলে গেছে। পর্দা, তোমার বউকে তুমি পর্দায় রাখো। মৌলভী সাহেবদের ইনকাম কম, ওই জন্য একটা বোরখায় 4 বছর চালায়, ওর বউরা সব বোরখা পরে পর্দা করবে, আমাদের ইনকাম বেশি, নিত্য নতুন ড্রেসপত্র পড়বে। যদি কেউ এই কথাটা বলে দেয় তাহলে তার ইমান চলে যাবে। তোমার বউ পর্দা করতে পারছে না, এটা তুমি লজ্জিত হয়ে তুমি বলো যে আমি করতে পারছি না, মৌলভী সাহেব দোয়া করবেন যাতে আগামীতে করতে পারি, এটা আলাদা বিষয়। তুমি ইনকার করতে পারবে না। খুব সাবধান। সালাত বাধ্যতামূলক কি ইবাদত, এই ইবাদত ছাড়া কোনো মানুষ জান্নাত যেতে পারে না। যে লোক বলছে নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, আমি মুমতাজুল ইসলাম বলছি তোমার ঈমান আছে, তবে তোমার ঈমানে পোকা লেগেছে, স্প্রে করতে হবে। সরিষা যে আলু যেমন স্প্রে করে, তোমার ওখানে স্প্রে করতে হবে, তাছাড়া তোমার ঈমান পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। নামাজ পড়বে না, তার জান্নাত নাই। আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার, একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন সাকার নামক জাহান্নামে এসেছো? সে তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল ভাইরে, শুধু নামাজ পড়িনি তাই। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা জাহান্নাম। পশ্চিম বাংলার একজন বিখ্যাত আলেম, নাম হলো আব্দুল হামিদ ফাইজি আল মাদানী, নাম শুনেছেন? আব্দুল হামিদ মাদানী নাম শুনেছেন? 200-র কাছাকাছি বই লিখেছেন। যদি আপনার বাড়িতে বইটা থাকে, পৃষ্ঠার নাম্বার বলছি, কাল সকালে দেখে নেবেন। বইটির নাম হচ্ছে জানাজা দর্পণ। কি বই? জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ নামক বইয়ে আব্দুল হামিদ মাদানী সাহেব কাদের জানাজা পড়া যাবে আর কাদের যাবে না এই ব্যাপারে লিখতে গিয়ে তিনি বলছেন, কোন লোক যদি সালাত আদায় না যদি করে, তার জানাজা যদি কেউ পড়তে পারে, তবে যেন দুয়াটা না করে। কি বললাম বুঝলেন? কোন বেনামাজি যদি মারা যায়, তার জানাজা যদি কেউ পড়তে পারে, যেন দুয়াটা না করে। কারণ আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ ক্ষমা করে দাও জীবিতদেরকে, ক্ষমা করে দাও মৃতদেরকে। অশাহিদিনা, আল্লাহ যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও, যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও, যারা বড় তাদেরকে ক্ষমা করো, যারা ছোট তাদেরকে ক্ষমা করো। আল্লাহ নারীদেরকে ক্ষমা করো, আল্লাহ পুরুষদেরকে তুমি ক্ষমা করো। এই যে দোয়াটা রয়েছে বন্ধুরে আমার, আল্লাহর ঘোষণা হচ্ছে এই মা সালাকাকুম ফি সাকার, একজন জাহান্নামী
জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কেন জাহান্নামে আছো বলো, ও বলবে কলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার সব ভালো কাজ শুধু নামাজ পড়িনি। তার মানে অত্র আয়াত থেকে প্রমাণ হলো নামাজ না পড়লে তার থাকার জায়গা জাহান্নাম। জাহান্নাম যার ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট বলে দিচ্ছে, এইরকম কোন মানুষের জানা যায় যদি আপনি বলেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ ক্ষমা করে দাও উপস্থিত মানুষদের, জীবিতদেরকে, অমাইয়াতিনা, আর যে মারা গেছে তাকে। জীবনে নামাজ পড়েনি তার জন্য যদি এই দোয়াটা করেন তাহলে আল্লাহর উপরে চলে যাওয়া হয়ে যাচ্ছে না? আল্লাহ তো ঘোষণা করছে জাহান্নাম, আর আপনি বলছেন ওকে ক্ষমা করে দেন। এটা কেমন ব্যাপার হয়ে যাচ্ছে না? যাচ্ছে না। আমার কথা বলিনি, ওনার বই থেকে পড়ে এসে বলছি। তাহলে নামাজের কত গুরুত্ব বলুন তো, আছে না নেই? কোনো মানুষ নামাজ ছাড়া জান্নাত যেতে পারবে? পারবে? পারবে না। বিনীত অনুরোধ, কিছু করেন না করেন অন্তত পক্ষে 5 ওয়াক্তের জামাত সহকারে নামাজটা পড়ব, ইনশাল্লাহ পড়ব। গাড়ি চালান তাই না, অনেক দূরে দূরে ভাড়া খাটতে যেতে হয়, এক সাইডে দাঁড় করিয়ে চট করে, আপনার তো ভালো সুবিধা, জোহরের নামাজ দেখছেন 4 রেখাত 2 রেখাত পড়ে নেন, আপনার তো খুব আরাম তাই না? আসরের 4 রেখাত, গাড়িটা একটু বাম দিকে সাইড করে দিয়ে 2 রেখাত পড়ে নেন, আপনার ছুটি। সুন্নত পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না আপনার, শুধু আসরের 2 রেখাত কসর পড়ে নেন, আপনার ছুটি। জোহরের কিছুই পড়তে হবে না, শুধু 2 রেখাত কসর করে নেন আপনি। কি বলে, অন্তত মুসলিম থেকে যাবেন। বললাম বুঝলেন? অন্তত পক্ষে কি থেকে যাবেন? মুসলিমটুকু থেকে যাবেন আপনি, ইসলাম থেকে খারিজ হবেন না। খুব দুঃখ লাগে, আফসোস লাগে সত্যি যে আমরা প্রত্যেক জায়গাতে জলসাগুলোতে এই মসজিদের উন্নতি গল্প, কিসের উন্নতি না, আমাদের মসজিদের মার্বেল পাথরটা লাগাতে হবে তাই। আচ্ছা বলুন তো, মাটির মসজিদে নামাজ পড়লে নেকি কম আর মার্বেলে পড়লে নেকি বেশি, এরকম কোনো ব্যাপার আছে? আছে তাই। তা আপনার মার্বেলের উপরে এত কেন আপনার টেনশন এসে? কই মসজিদের সর্দার সাহেব, মসজিদের ইমাম সাহেব, মসজিদের যারা পাক্কা মুসল্লি, তারা মিলিয়ে কই এটা তো বলে না চলো প্রতিদিন আমরা টার্গেট করব 5 জন করে নামাজি বাড়াতে হবে, পাড়ায় পাড়ায় ঘুরি চলো ভাই, হাতটা ধরে বলি, তাহলে ইমাম সাহেবেরও লাভ হলো তাই না? ইমাম সাহেবেরও লাভ হলো, সর্দার সাহেবেরও লাভ হলো। কারণ লাভ এই যে ওদের কথাতে যদিও নামাজ ধরে যায়, ও যতদিন নামাজ পড়বে এরা ততদিন নাকি পাবে। লাভ হলো না লস হলো? শুধু সিমেন্ট আদায় করতে ছুটছে সব জায়গাতে, আমাদের গ্রামেও তাই। কি বললাম, শুধু সিমেন্ট আদায়, বালি আদায়, রড দাও, পাথর দাও, মসজিদ বিশাল চিকচক ঝিকঝাক মার্বেল পাথর, জানো একেবারে নিজের ছবি নিজে দেখতে পাচ্ছে। ফজরে 3 জন, বলুন তো এই মসজিদের কোনো কোনো কদর আছে? হ্যাঁ নাই। হ্যাঁ, বিয়ে বাড়িতে গান বাজছে, ঢোল বাজছে, ও আজকে বুবুর হাসি খুশি, কালকে বুবুর বিয়ে, সব গান টান চলছে, কেউ ড্যান্স করছে, ডিজে বাজছে, সব রেডি, প্যান্ডেল মিষ্টি মেটাই সব চলে এসেছে, বর আসেনি। বর, আচ্ছা বলুন তো বিয়ের দাম আছে? বিয়ের মেন কে? বর। বর না এলে বিয়ের দাম নাই। মসজিদে রং করা, আতর লাগানো, টাইলস, ওই আপনার রাজস্থানের শ্বেত পাথর সব দিয়ে সাজানো, নামাজই নাই সব জায়গাতে। সব জায়গাতে, আপনাদের কথা বলছি না আমি একা, সব জায়গাতে এখন এই অবস্থা। এই অবস্থা না প্রতিটা জায়গাতে। তার মানে মানুষ একটা সহজ রাস্তা বুঝেছে। কি রাস্তা বলুন তো? এই যে একজনে 5,000 টাকা দিয়েছে আর বক্তা বলছে ও গো আল্লাহ দয়াময়, দয়ারি সাগর, করুণা করো গো তুমি অমুকের উপর, মানে এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতে জায়গা নাই, ওকে ঠেলে ঢোকাচ্ছে, তুই ঢোক তাড়াতাড়ি। কি বুঝেছে? কেউ 2,000 দিচ্ছে, মাঝখানে ছেড়ে দিয়ে পালিয়ে আসছে, কেউ 20,000 ঢুকিয়ে দিয়ে চলে আসছে জান্নাতে। মানে এও ভাবছে যদি এত বড় বক্তা মমতাজুল ইসলাম, সারা পশ্চিমবাংলার নাম করা লোক, এ আমার জন্য দোয়া করছে জান্নাত যাবো না, মানে ঘোড়ার ডিম যাবে। 10 পয়সা নেকি নাই। সলাৎ ছাড়া তোমার কোনো নেকি কিয়ামতের দিন আল্লাহর দরবারে কাজে আসবে না, আসবে না, আসবে না, কোশ্চিন কালেও আসবে না।